মা, কেন তুমি আমাকে এত ভালোবাসো? দেখুন আমার মা কত দূর থেকে কত কষ্ট করে পিঠা বানিয়ে পাঠিয়েছে। আমার মতো কি সব মায়েরাই সন্তানকে এত বেশি ভালোবাসে? মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে 3 ভাই বোনদের মধ্যে। মা, তোমার কথা অনেক মনে পড়ে, বলে বোঝাতে পারবো না। আমি মনে করি মা, আম্মা, আম্মু, আম্মি সন্তানের যেই নামে ডাকুক না কেন, কোনো শব্দের সাথে তুলনা করা যায় না বা বিনিময় করা যায় না। বাহিরে প্রচুর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ফিল আসতেছে। আজকে শনিবার, কোর্ট বন্ধ। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতেছি, রান্না করতেছি আর পিঠাবাজি করতেছি। সেমাই দিয়ে পিঠার নাস্তাটা আমাদের কুমিল্লার সবারই জনপ্রিয়। বেশিরভাগ সময়ে সবার বাসায় এই নাস্তাটা রেডি করে দুধ সিদ্ধ করে ঠান্ডা করে নিব, যেন সেমাইগুলো একটু শক্ত শক্ত থাকে। সিদ্ধ করার পর সাথে সাথে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পিঠাগুলো দিব। এই পিঠাগুলা কিন্তু আমাদের বাসায় কেউই বানাতে পারে না, আম্মু এক আন্টিকে দিয়ে বানিয়ে পাঠিয়েছে। দেখুন কি সুন্দর করে তেল ঢালতেছিলাম। এখন একটা একটা করে পিঠা ভাজবো। এখন পিঠা তেলে ছেড়ে দিব। আর এই পিঠাটা গরম তেলে ফুলে অনেক বড় হয়ে যায়। কুমিল্লার মানুষের খুবই পরিচিত পিঠা এটা। জানি হঠাৎ নিজেকে মনে হচ্ছে প্রকৃতির মতোই সুন্দর আমি। যদিও কথাটা হাস্যকর ছিল, আমার জীবনের কিছু কথা। যখন খবরের কাগজ দেখি কেউ আত্মহত্যা করেছে শুধু হতাশা থেকে, তখন খুবই খারাপ লাগে। কেন জানি কখনো পাওয়া না পাওয়া হিসাব করে মরে যেতে ইচ্ছা করেনি। মানুষ কেন যে আত্মহত্যা করে, সব সময় মনে হয়েছে জীবন অনেক সুন্দর। নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়নি কখনো। নিজেকে আমার প্রকৃতির মতোই সুন্দর লাগে। আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আর নিজের জন্যই বাঁচতে ইচ্ছে করে। এর বাবা বাহির থেকে একটু গ্লোসারি আইটেম নিয়ে আসলো। তবে হ্যাঁ, কখনো যে হতাশ ভর করে না, ডিপ্রেশন হই না তা বলবো না। মাঝে মধ্যে মনে হয় আমিও তো এটা হতে পারতাম, ওইটা করতে পারতাম, ওই রকম করা উচিত ছিল আমার। তখন একটু খারাপ লাগে, কিন্তু সেই খারাপ লাগা খুব একটা পাত্তা দেই না। কি পেলাম অথবা কি পেলাম না এটা ভেবে কখনো সময় নষ্ট করে বোকামি করি না। মনে হয় তার চেয়ে ভালো কি পেয়েছি এটা নিয়ে অনেক আনন্দ বা নিজেকে অনুপ্রাণিত করি আর আল্লাহকে ধন্যবাদ দিই। কারণ আল্লাহ না চাইলে এটাও আমাকে না দিতে পারতো। আর এখন আমি কাটাকাটি করে সবকিছু রেডি করতেছি রান্না করার জন্য। যারা আত্মহত্যা করে আমার মনে হয় অনেক কষ্ট থেকে তারা এই কাজটা করে। আর এখানে আমি আনাফের সুজি আর সাবুগুলো মিক্স করে নিচ্ছি একসাথে। আমার মনে হয় সবগুলো একসাথে মিক্স করে নিলেই ভালো হয়। আমি যে কতটা আলসেমি করি একমাত্র আমিই জানি। কখনো কখনো মনে হয় যে সবগুলা রান্না একসাথে করে রেখে দেই ফ্রিজে, যেন আর রান্নাঘরে না যেতে হয় বারবার। কিন্তু এটা কি সম্ভব? এরকম কিছু থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। আর এখানে 2 রকমের ডাল আনছে, আমি সব একসাথে করে ফেলছি। এত ঝামেলা আমার ভাল লাগে না বাবা, 2 ডিব্বার থেকে 2বার নিব, এত ঝামেলা আমি নিতে পারি না। ডাল 2টার টেস্ট নাকি আলাদা আলাদা, সেই জন্য 2 রকমের আনছে, কিন্তু আমার ভাল লাগে না, সব এক করে ফেলছি। ভাই ডাল তো ডালই, দুনটার কালারে তো অরেঞ্জ। সবকিছু শেষ করে এখন গোসল করে নামাজ পড়ে খেতে আসছি। আর আনাফের বাবা বলতেছে ডিম ভাজি করে দেওয়ার জন্য। ওর মাছ মাংস খেতে নাকি ভাল লাগতেছে না। কি আর করার, এখনই ভেজে দিলাম। এখন গরম গরম ভাত খেয়ে ঘুমাতে আসছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।